হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকেও গত দিনের মতো আমরা এক্সেলের দুটো টিপস নিয়ে কাজ করব বা তোমাদের দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে সেগুলো করে। প্রথম টিপসটা হচ্ছে, আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে গেলে মনে করো শেপ, আমরা বিভিন্ন যে শেপ এখানে শেপ যে এখানে আমরা নিই, মনে করো এইটা শেপটা নিই, এই যে শেপটা নেবো তার যে কালার এবং তার যে বর্ডার, আর একটা যদি শেপ নিই এখানে, মনে করো এটা এটা এরকম নিলাম, তার কালার এবং বর্ডার সেম। তা মনে করো আমরা যে একটা কোনো ডিজাইনিং করছি, সেই ডিজাইনিংয়ে এইটা আমাদের লাগবে না, আমাদের একটু অন্যরকম লাগবে। ঠিক আছে, আমরা একটু অন্যরকম চাইছি, এবং অন্যরকম চাইছি মানে আমরা প্রতিবার এরকম, এখন যেমন প্রতিবার যাই করব এরকম কালার এরকম বর্ডার অনুযায়ী আসবে, সেখানেও তা সেরকম আসবে। তার মানে কী করছি, আমরা বাই ডিফল্ট যে শেপটা আছে সেটা চেঞ্জ করতে চাইছি, শেপ ডিফল্ট শেপ স্টাইল এটা চেঞ্জ করতে চাইছি। এখন যেমন এখানে ডিপ ব্লু কালারের আসছে এবং এবং ব্ল্যাক বর্ডার নিয়ে আসছে, সেখানে আমরা অন্য চাইছি। কীরকম করব, মনে করো এটাকেই যদি আমরা করি, কিভাবে সেটা করব সেটা এখন দেখাবো। মনে করো এটাই যদি আমরা করি, এখানে যাব, গিয়ে এখানে ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে গেলে এখানে মনে করো কালারটা আমি এটা নেব, এইটা কালারটা, এই বর্ডারটা এইটা নেব। এবার এর উইথটা বাড়াবো, ঠিক আছে। ফিলে এই কালার, এখানে একটুখানি কালারটা পাল্টাই, এইটা মনে করো। আর লাইনের ক্ষেত্রে আমি একটা অন্য লাইন নিই, একটা মনে করো এই লাইনটা, এইটা আমি বাই ডিফল্ট করতে চাই। আগের বারে যেমন ব্লু কালারের আসছিল, এখন আমি শেপ, যে কোনো শেপ টানলেই এই রকম কালারের আসবে এবং তার বর্ডারটা এরকম হবে, এইটা আমরা করতে চাই। তাহলে কি করব, এরকম আগে আমরা যেটা চাইছি সেটা আগে করে নিলাম, সেটা বানিয়ে নিলাম আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী। তার উপর রাইট ক্লিক করব, তারপরে এখানে দেখো সেট অ্যাজ ডিফল্ট শেপ, সেট অ্যাজ ডিফল্ট শেপ, এখানে যাব। এবার দেখো আমি যাই শেপ নিই না কেন, ওই যে এইটা মনে করো নেবো, এই দেখো, ঠিক আছে, শেপ মনে করো এটা নেবো, এই, ঠিক আছে। আমরা যে এই কালার এবং তার বর্ডারটা সব জায়গায় সেম থাকবে। তার ফলে এগুলো কথায় কাজে লাগে না, যখন আমরা কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করি, সেইখানে একই জিনিস আসলে সেখানে প্রেজেন্টেশনের যে লেখাগুলো এর মধ্যে লিখবো, এর বডির মধ্যে লিখবো, তাহলে সেইভাবে জিনিসটা দেখতে সুন্দর হয়। আমরা যদি একটা তাহলে বাই ডিফল্ট আগে বানিয়ে নিতে পারি, তাহলে সেইটা সেই অনুযায়ী হবে, ঠিক আছে। তো এইটা মানে কীভাবে শেপ, ডিফল্ট শেপ স্টাইলটাকে কীভাবে চেঞ্জ করা যায় সেটা তোমাদের দেখালাম। পরেরটা যেটা দেখাবো, এই যে ধরো বিভিন্ন শেপ আমরা নিয়েছি, এক একটা করে শেপ নিয়েছি। এবার এই শেপগুলো সিলেক্ট করতে গেলে আমরা কি, এর পেছনে তো টেক্সট থাকবে, টেক্সট থাকবে, আমরা সিলেক্ট করতে গেলে সাধারণত আমরা মাউস দিয়ে এরকম চেপে এরকম করি। তো সেক্ষেত্রে কী হয় না, এইগুলো সিলেক্ট হয় না। সেক্ষেত্রে এই প্রত্যেকটা অবজেক্ট একসঙ্গে সিলেক্ট হয় না, সেখানে টেক্সট সিলেক্ট হয়, বা এই এক্সেলের যে সেলগুলো আছে সেইগুলো সিলেক্ট হয়। এই অবজেক্ট যেগুলো আছে সেইগুলো সিলেক্ট হয় না। তাহলে অবজেক্টগুলো এখন দেখতে পাচ্ছ অবজেক্ট সিলেক্ট হচ্ছে না। আমাকে এই একটা করে সিলেক্ট করব, করে কন্ট্রোল প্রেস করে এই প্রেস করে এইরকমভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লিক করে করে সব কটা সিলেক্ট করতে হবে। তাহলে একসঙ্গে সিলেক্ট করতে গেলে তার কি ফর্মুলা বা তার কি কায়দাটা আছে, টিপস আছে না, আমি হোমে যাব। হোমে গিয়ে এখানে দেখো একটা অপশান আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গেলে সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে। সিলেক্ট অবজেক্টটা আমি এখানে টিক করে দেবো। টিক করে দিয়ে দেখো এবার আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে টানিয়ে এটা দেখো সব সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন সব সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা এখন কি করতে পারবো, এখানে থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। মনে করো আমি সব এই কালারে করবো, বর্ডার সব এই কালারের দেখো বর্ডার হয়ে গেছে একসঙ্গে। মানে আমি বলতে চাইছি একসঙ্গে এটা সব এখানে কালার নিতে পারবো, আমাকে আলাদা আলাদা করে আর কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। সব একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে, সব একসঙ্গে শেপগুলো আমরা কালার, বর্ডার আর যা যা এখানে অপশন আছে সব আমরা একসঙ্গে চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে সিলেক্ট অবজেক্টস। একসঙ্গে সব কটা অবজেক্ট কীভাবে সিলেক্ট করতে হয় আরেকবার বলে দিই। হোমে যাব, এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাব, গিয়ে এখানে সিলেক্ট অবজেক্টে আমি এখানে টিক মেরে দেবো। এই যে এখানে দেখো, এখন দেখো টিক মারা আছে, টিক মেরে দেবো। এরা এবার টিকটা তুলে দিলে আবার কিন্তু সেটা বাই ডিফল্ট পজিশানে চলে গেল। এখন কিন্তু আর সেটা সিলেকশানটা হবে না, দেখো আর সিলেকশান হচ্ছে না।
টিকটা ওখানে মেরে দিলে তবেই সিলেকশানটা হবে, এখানে টিকটা মেরে দিলে তবেই সিলেকশানটা হবে। এই দেখো এই সিলেক্ট হলো, ঠিক আছে। তো এই দুটোই আজকে দেখানোর ছিল, ছোট্ট ভিডিও, হয়তো বেশি বড় হলো না জানি, কিন্তু পরের দিন যেগুলো করাবো তার সেগুলোর সঙ্গে এটা আলাদা বলে আমরা এই দুটো ছোট জিনিস আজকে করিয়ে নিয়ে ছোট একটা ভিডিওর ওপর করিয়ে নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই তোমরা এই ছোট ভিডিও থেকেও তোমাদের কাজে লাগবে, এরকম অনেক কিছু শিখতে পারলে। তো যদি ভালো লাগে এটা ভিডিওগুলো লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা এই ধরনের জিনিস এক্সেলের ওপর শিখতে চায়, জানতে চায়। আর যারা এখনও দেখোনি এবং দেখছো, সাবস্ক্রাইব করে নাও, আমাদের বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে দেবে, যাতে নোটিফিকেশানের সময় তোমরা ঠিক সময় পেয়ে যাও, আমাদের যে ভিডিওগুলো যখন রিলিজ হয় ঠিক সময় নোটিফিকেশান গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।